আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ডেগের মধ্যে তেল গরম করা হলো। ডেগের মধ্যে তেল গরম করে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার সঙ্গীদেরকে ওই গরম তেলের মধ্যে চুবায়া মেরে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান যদি ছেড়ে দাও তোমাকেও ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ওই গরম তেলের মধ্যে তো তোমরা মনে করতেছো মৃত্যু রয়েছে, কিন্তু আমি ওই গরম তেলের মধ্যে মৃত্যু দেখতে পাই না, আমি ওই গরম তেলের মধ্যে জান্নাতের বাগান দেখতে পাই। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন ঈমান দেখে আব্দুল্লাহর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, সর্বশেষ তোমার কাছে আমার চাওয়া, ঈমান ছাড়া লাগবে না, তবে তোমার কাছে আমি চাই তুমি যদি আমার মাথায় আমার কপালে চুমু দাও তাহলেও তোমাকে আমি ছেড়ে দিতে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, হে পারস্যের সম্রাট, আমি ঈমানদার, ঈমান এনেছি, তুমি ভাবলা কিভাবে যে তোমার কপালে আমি আমার জানের বিনিময়ে চুমু খাবো? আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটের কাছে আবার নিজে আবার একটা আবদার রাখলেন, আমি তোমার কপালে চুমু খেতে রাজি আছি, তবে আমার জানের বিনিময়ে নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার জানের বিনিময়ে তোমাকে চুমু খাবো না, আমার যারা সঙ্গী সাথী এখনো জেলখানার মধ্যে বন্দী রয়েছে তুমি তাদেরকে ছেড়ে দাও, তুমি যদি তাদেরকে ছেড়ে দাও তাহলে এর বিনিময়ে আমি তোমার কপালে চুমু খেতে রাজি। এবার পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার ঈমান দেখে আমি খুশি হয়েছি, তোমার সঙ্গীদেরকে আমি ছেড়ে দিলাম, এবার তুমি আমার কপালে যদি চুমু খাও আমি ধন্য হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আটক হলেন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের জন্য পারস্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়লেন। পারস্যের সম্রাট তার দলের লোকজনদেরকে বলল, জয় পরাজয় পরের কথা, তবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করা লাগবে, এটাই যেন তোমাদের টার্গেট হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার পারস্যের সম্রাট আটক করলেন। পারস্যের সম্রাট আটক করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পারস্যের সম্রাটের দরবারে উপস্থাপন করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা জিঞ্জির পড়েছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেনা এবার ডাক দিয়ে বলে, পারস্যের সম্রাট ও আব্দুল্লাহ, তোমার গায়ে শিকল মানাই না, তোমার হাতে হাত করা মানাই না, হাত করা খুলে দাও, আমার পাশের চেয়ারে বসো, এটাই আমি চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাশের চেয়ারে বসায়া শুধু পাশের চেয়ারেই বসানো হলো না, সুন্দর সুন্দর খাবার তার সামনে দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, হে আব্দুল্লাহ, তুমি দেখতে যেমন সুন্দর তোমার কথাবার্তাও তেমন সুন্দর, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তবে তোমার আমার বন্ধুত্বের মধ্যে একটা পর্দা আছে। এই পর্দাটা হচ্ছে তুমি ঈমানদার আর আমি হচ্ছি খ্রিস্টান। রে আব্দুল্লাহ, তুমি ঈমান ছেড়ে দাও, বিনিময়ে যা চাইবা তোমার এটাই দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব করা হলো যে তুমি ঈমান ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি বিনিময়ে যা চাইবে তাই তোমাকে দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে আছে, কথা বলে না। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, হয়তো খ্রিস্টান হওয়ার পরে তুমি তোমার এলাকায় যেতে পারবে না, আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া স্বরূপ আমি ঘোষণা করলাম, তোমার এলাকায় তোমার যাওয়া লাগবে না। আমার কন্যা রয়েছে,
আমি আমার কন্যার সাথে তোমার বিবাহ দিব রে আব্দুল্লাহ। শুধু বিবাহ দিব এমনটা নয়, আমি আমার রাজ্যের রাজত্ব তোমার কাছে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটকে ডাক দিয়ে বলে, রে সম্রাট, আমরা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তুমি তোমার মেয়ের সাথে যতই বিয়ে দাও, তোমার সাম্রাজ্য আমার হাতে যতই ছেড়ে দাও, আমি মুসলমান ইমানদার, ইমান এনেছি, আমি রাজত্ব চাই না, আমি ইমান নিয়ে মরতে রাজি। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলল যে তোমার রাজত্ব আমি চাই না, আমি ইমান নিয়ে মরতে চাই, তুমি আমারে মেরে ফেলো, কিন্তু তোমার রাজত্ব নিয়ে আমি ইমান ছাড়তে পারবো না। আমরা আমাদের বাংলার জমিনে দেখেছি, এই মাঠে যেই আপনার আমার মহাব্বতের শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের এই মাঠে উনি এসেছিলেন ওই আল্লাহর বান্দাকে রাষ্ট্র বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলা হয়েছিল আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি অন্য দল করেন, আপনাকে আর কিছু বলা হবে না। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে আমরা মহাব্বত তো এই জন্যই করি যে উনি মরতে রাজি হয়েছেন, তবুও ইমান থেকে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এরকম। বাংলার জমিনেও আল্লাহর কিছু কোরআনের পাখি ছিল যারা ইহুদি নাসারার দালালদের স্বৈরাচারদের পায়ের কাছে কখনো মাথা নিচু করে নাই। তারা ঈমান নিয়ে মরতে রাজি হয়েছে, তবুও ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটকে ডাক দিয়ে বলল, আমি ঈমান ছাড়বো না। পারস্যের সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শাস্তি দিল, রে আব্দুল্লাহ, ঈমান তো ছাড়লা না, তবে তোমার শাস্তি হলো এইরকম, তোমারে কষ্ট দিব না, তোমারে জেলখানার মধ্যে বন্দী করা হলো, তুমি জেলখানার মধ্যে বন্দী থাকবে, যতদিন ঈমান ছাড়বে না ততদিন তোমারে খাবার দেয়া হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, আমারে তুমি না খেয়ে মেরেও ফেলতে পারো, তবে আমি ঈমান কখনো ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঘরের মধ্যে বন্দী করা হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রায় 7 দিন ধরে না খেয়ে আছেন। এমন অবস্থায় মরা অবস্থা হবে, এরকম সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাবার নিয়ে যাওয়া হলো, মদ আর শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আপনি তো মুমূর্ষ অবস্থায় আছেন, এমন সময় আপনার খাবারের প্রয়োজন, আপনাকে খাবার দেয়া হলো, খাবার হচ্ছে মদ আর শুকরের গোশত, আপনি যদি খান বেঁচে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, না না না, আমারে তোমরা না খাইয়ে মেরেও ফেলতে পারো, তবুও হারাম খেয়ে বাঁচবো এমন ইমানদার আমি নয়। বলুন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি পারস্যের সম্রাট আরো রাগান্বিত হয়ে গেল। তার যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ডেগের মধ্যে তেল গরম করা হলো। ডেগের মধ্যে তেল গরম করে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার সঙ্গীদেরকে ওই গরম তেলের মধ্যে চুবায়া মেরে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান যদি ছেড়ে দাও তোমাকেও ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ওই গরম তেলের মধ্যে তো তোমরা মনে করতেছো মৃত্যু রয়েছে, কিন্তু আমি ওই গরম তেলের মধ্যে মৃত্যু দেখতে পাই না, আমি ওই গরম তেলের মধ্যে জান্নাতের বাগান দেখতে পাই। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন ঈমান দেখে আব্দুল্লাহর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, সর্বশেষ তোমার কাছে আমার চাওয়া, ঈমান ছাড়া লাগবে না, তবে তোমার কাছে আমি চাই তুমি যদি আমার মাথায় আমার কপালে চুমু দাও তাহলেও তোমাকে আমি ছেড়ে দিতে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, হে পারস্যের সম্রাট, আমি ঈমানদার, ঈমান এনেছি, তুমি ভাবলা কিভাবে যে তোমার কপালে আমি আমার জানের বিনিময়ে চুমু খাবো?
আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটের কাছে নিজে একটা আবদার রাখলেন, আমি তোমার কপালে চুমু খেতে রাজি আছি, তবে আমার জানের বিনিময়ে নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার জানের বিনিময়ে তোমাকে চুমু খাবো না। আমার যারা সঙ্গী সাথী এখনো জেলখানার মধ্যে বন্দী রয়েছে, তুমি তাদেরকে ছেড়ে দাও। তুমি যদি তাদেরকে ছেড়ে দাও তাহলে এর বিনিময়ে আমি তোমার কপালে চুমু খেতে রাজি। এবার পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার ঈমান দেখে আমি খুশি হয়েছি, তোমার সঙ্গীদেরকে আমি ছেড়ে দিলাম। এবার তুমি আমার কপালে যদি চুমু খাও আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা এরকম যে উনারা মরতে রাজি, তবে ঈমান ছাড়তে কখনো রাজি হয় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ঈমানি পরীক্ষা মৌলিক তিনটা কারণ। এক নাম্বার কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দেখতে চাই ঈমান আনার পরে কে ঈমানের উপরে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখতে চাই যে ঈমান আনার পরে কে মুনাফিকি করে আর কে ঈমানের উপরে অটুট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ وَلَئِن جَاءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمْ أَوَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِمَا فِي صُدُورِ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষের মধ্যে কতক মানুষ আছে এইরকম যে তারা ঈমান এনেছে, ঈমানের উপরে চলার কারণে যখন তাদের উপরে কোনো কষ্ট ক্লেশ দেখা দেয়, তারা বলে যে এই কষ্ট ক্লেশটা হচ্ছে মানুষের পক্ষ থেকে। তারা মনে করে যে মানুষের পক্ষ থেকে যে কষ্ট ক্লেশটা দেওয়া হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। তারা সত্যের পক্ষে চলতে চলতে মাঝখান দিয়ে মনে করে এত কষ্ট সহ্য করা যাবে না, হয়তো আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই জন্য তারা দল মত পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দল পরিবর্তন করার পরে আবার যখন ওই হকের উপরে আল্লাহ বিজয় দান করে, হক দলদের কাছে এসে ওই ঈমানদার বান্দাগুলো এসে বলে, ভাই রে ভাই, আসলে আমরা তাদের সাথে তাল মিলিয়ে থাকতাম, কিন্তু বিষয় হচ্ছে আমরা তোমাদের পক্ষেই। এমন মানুষ বোধহয় গমস্তাপুরে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ঈমান আনার পরে, সূরা আনকাবুতের 10 নম্বর আয়াত, ঈমান আনার পরে কিছু মানুষ তারা তো সঠিক পথে চলছিল, সঠিক পথে চলতে চলতে যখন তাদের উপরে কোনো আযাব কষ্ট এসেছে তারা দল পরিবর্তন করে অন্য দলে চলে গিয়েছে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য চলে এসেছে, এই দলের কাছে এসে তারা বলেছে, না না না, আমরা তাদের সাথে এমনিতেই ছিলাম, যুগের সাথে তাল মিলায়াছিলাম, কিন্তু বিষয় হচ্ছে আমরা তোমাদের পক্ষে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা মুনাফিক ছাড়া কিছু নয়। এমন মানুষ বোধহয় নাই। আমরা তো দেখেছি আমাদের বাংলার জমিনে অনেক মানুষ এরকম ছিল যে তাদের দলের সাথে তাল মিলায়া তাদের পক্ষে স্লোগানও দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 তারিখের পরে এসে বলে যে তাদের সাথে তাল মিলিয়েছিলাম, আমরা কিন্তু তোমাদের পক্ষের লোক। এমন লোক সমাজের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা মুনাফিক ছাড়া কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আমরা তো আমাদের বাংলার জমিনে দেখেছি শুধু তাল মিলিয়ে চলেছে এমন নয়, বাংলার জমিনে কিছু আলেম নামের জালেম ছিল। আপনার আমার মহব্বতের মানুষ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল, শাহবাগে গিয়ে কিছু আলেম ওলামা তাদের সাথে তাল মিলিয়ে সাঈদী সাহেবের ফাঁসি চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা হয়তো সমাজের চোখে আলেম হতে পারো, কিন্তু তোমরা মুনাফিক জাহেল ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি দেখতে চাই যে কে ঈমান আনার পরে ঈমানের পক্ষেই থাকে আর কে মুনাফিকি করে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 3 নাম্বার কারণ আমি মৌলিক পরীক্ষা নিই, তার 3 নাম্বার কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষা নিই এই কারণে যে যারা ঈমানি পরীক্ষায় জয়লাভ করে আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দিই। বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যা দিয়েছি তার মধ্য থেকে তোমাদের পরীক্ষা নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামতের মধ্য থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই জন্য যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সম্মান যদিও কম ছিল আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আপনার আমার মোহাব্বতের মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব এই মাঠে তো এসেছিলেন, আপনারা যারা মুরব্বী তারা জানেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের সম্মান মোহাব্বত আপনার আমার কলবের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আচ্ছা, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব কি কোনোদিন আপনাকে আমাকে 1 কাপ চা খাইয়ে গিয়েছে নাকি? এরকম হয়েছে যে একদিন গমস্তাপুর বাজারে এসে আপনাকে আমাকে চা খাইয়ে গিয়েছিল? তো আপনার আমার কলবের মধ্যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মোহাব্বতটা ঢেলে দিলেন কে? আওয়াজ দিয়ে বলেন ঢেলে দিলেন কে? বাংলার মুসলমান। এর মানে এটাই প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়ার বুকেই বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনি আমি দুনিয়ার বুকে দেখতে পাই নাই, কিন্তু আপনার আমার কলবের মধ্যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মোহাব্বত ঢেলে দিয়েছেন আল্লাহ। এর মানে এটাই যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আগামী কালকে যে এই মাঠকে ধন্য করবে মুফতি আমির হামজা সাহেব, ওনাকে মানুষ ওনার জেলে ঢোকার আগে বেশি চিনত নাকি জেলে ঢোকার পরে মানুষ বেশি চিনেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, জেলে ঢোকার পরে নাকি আগে? পরে মানুষ বেশি চিনেছে। কেন? কারণ তারা জেলে ঢুকে ঈমানি পরীক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান, আপনার আমার কখনো যদি ঈমানি পরীক্ষা চলে আসে বাতিলের সামনে মাথা নত করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরীক্ষা আপনার আমার উপরে এসেছে এই পরীক্ষায় যদি অটুট থাকতে পারে সম্মান বাড়ায় দেবেন একজন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আপনার আমার মোহাব্বতের মানুষ মিজানুর রহমান আজহারি, ওনাকে তো দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। আচ্ছা বলুন তো, দেশে ফিরে আসার পরে ওনার সম্মান কমেছে নাকি বেড়েছে? আওয়াজ দিয়ে বলেন, কমেছে নাকি বেড়েছে? উনি এমন মাহফিল, এই প্যান্ডেলও হবে না, উনি আলোচনা করছেন 8-10টা মাঠ ওনার প্রয়োজন পড়ছে। এতগুলো মানুষকে কি বলা হয়েছিল যে আপনারা গেলে বিরিয়ানি খেতে দেওয়া হবে? তাদের মতো তো কখনো বিরিয়ানি দেয়া হয় না। তবু এতগুলো মানুষ আসছে কার হুকুমে? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুমে? আমরা তো, তারা মনে করে যে আমাদের শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে তারা শহীদ করে মনে করেছে যে আল্লামা সাঈদী সাহেবের জনপ্রিয়তা কমে গিয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মহব্বত প্রত্যেকটা মুসলমানের কলবে ঢেলে দিয়েছেন একমাত্র তিনি কে? সম্মানিত উপস্থিতি, সময় আমার শেষ। তো এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো মহা মূল্যবান সম্পদ যে দান করেছে, এই ঈমানি মূল্যবান সম্পদ পেয়ে আমরা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি নাকি বেজার? মুসলমান, এই ঈমানকে রক্ষা করতে হলে আবারও যদি আলেম ওলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য আবারও আমাকে আপনাকে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলছি আমিন।